नमस्कार बंधुरा तुम्हारे सकलके स्वागत पापिया रान्नाघरे। तो आमी आबारो हाजिर हये गेছি नतून एक रेसिपि निये। आजके आमी बानाबो ओट्स अमलेट। एटी किन्तु खूब स्वास्थ्यकर एकटी खाबार, तो एटा आमरा जल खाबार हिसेबेও व्यवहार करते पारी। प्रथमे आमी एटा शुरू करब। रेसिपिटा शुरू करार प्रथमे आमी एखाने 3 टेबिल चामच मतन ओट्स निये निয়েছি एकटी बाटीते। तो एर मধ্যে आमी निয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা আমি এখানে কুচো করে নিয়েছি, অল্প পরিমাণেই ধনেপাতা ব্যবহার করেছি এবং দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী, কেউ চাইলে বেশিও করতে পারো, চাইলে কমও নিতে পারো। তো এবার আমি এখানে দিয়ে দেব দুটো ডিম। দুটো ডিম আমি এখানে ব্যবহার করেছি, কেউ চাইলে কিন্তু দুটোর পরিবর্তে 3টে ডিম ব্যবহার করতেই পারো। তবে একটা ডিম কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু যখন আমরা এটা বানাবো তখন কিন্তু আমরা তাওয়া থেকে আর তুলতে পারবো না, তাওয়ায় লেগে যাবে। তো দেখো আমি এখানে 3 টেবিল চামচ ওটসের জন্য কিন্তু দুটো ডিম ব্যবহার করেছি, চাইলে 3টেও ব্যবহার করা যেতেই পারে। তো এটাকে আমি এবার ভালোভাবে মিক্সড করে নেব। চাইলে তোমরা এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। আবার যদি কেউ চাও না কিছু সবজি দেবে, একটু অ্যাড করবে আরও যাতে এটা পুষ্টিকর হয়, তার জন্য এখানে তোমরা গাজর গ্রেট করে দিতে পারো। আরও যা যা সিজনাল সবজি থাকে টুকরো টুকরো করে দিতেই পারো। তো এবার আমি এটাকে মিক্সড করে সাইডে রেখে দেবো এবং গ্যাসের ওভেনে আমি যে তাওয়াটা বা প্যানটা বসিয়ে নেব। বসিয়ে সেটা গরম হয়ে গেলে তাতে আমি 1 টেবিল চামচ মতন তেল দিয়ে নেব। তো দেখো এটা আমার মিক্সড করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমার তাওয়াটাও গরম হয়ে গেছে, সেহেতু আমি তেলটাও দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে আমি তেলটা ভালো করে ছড়িয়ে নেব চারিদিকে। তো দেখো তেলটা আমার গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দেব যে আমাদের মিশ্রণটা, ওটসের যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে দিতেই পারো, তাহলে এটা কিন্তু হবে আরো ভালো হবে। তো আমি এবার এটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে সুন্দর করে একটা রুটির আকারে তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে অল্প অল্প করে 2 থেকে 3টেও কিন্তু এরকম ওটসের অমলেট বা রুটি তৈরি করে নিতে পারো। তো দেখো আমি কি সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে গোল করে নিয়েছি। এবার আমি এখানে কি করব, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখবো। যদি গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাইতে রাখি তাহলে কিন্তু অমলেটটা পুড়ে যাওয়ার চান্স থাকবে এবং ওপরের দিকটা থেকে যে সবজি দেবো বা যা কিছু দেবো সেগুলো কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তো দেখো এটা আমার কি সুন্দরভাবে লালচে লালচেভাবে হয়ে গেছে এবং তারপরে আমি এটাকে উল্টেছি। তো এটা কিন্তু কিছুক্ষণ সময় ধরে রেখে গ্যাসের ফ্লেমটা একটু কম করেই ভাজতে হবে। তো দেখো উল্টিয়ে আমি দিয়েছি, উল্টে পাল্টে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। পরের বার যখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো তখন কিন্তু আর বেশিক্ষণ গ্যাসে আমাদের বসিয়ে রাখতে হবে না এই ওটসের অমলেটটা বা রুটিটা। তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো সকালের জলখাবার যদি এত সুন্দর হয় তাহলে দিনটাও কত সুন্দর হবে, একবার ভেবে দেখতেই পারো। তো দেখো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো, ছোট বড় সকলের জন্য খুব উপকারী এবং খুব 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 ভালো একটি সকালের জলখাবার। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।